বিসমিল্লাহির রহমানির রহিম। হক অ্যাগ্রোতে আপনাদেরকে স্বাগতম। এটা হচ্ছে হক অ্যাগ্রো। এর অবস্থান চৌরাস্তা, বেগমগঞ্জ, নোয়াখালীতে। এটা আমাদের মাছের প্রজেক্ট। আমরা এটার সব পানি এবারে ফেলে দিয়েছি, সিঁচে ফেলেছি। এটাকে একটু পরিকল্পিতভাবে আবার গড়া হবে, নতুন আঙ্গিকে করা হবে, এই কারণে পানিগুলো ফেলে দিয়েছি। এগুলো আমাদের আম গাছ। আজকে যেই জন্য এই ভিডিওটি করা অনেক দিন পরে, তার কারণ হচ্ছে গাভী গরুর সুষম খাবার, দানাদার। একটা কথা বলি প্রথমে, আমাদের এই হক অ্যাগ্রোতে এখন প্রায় 60টার মতো গাভী এবং বাছুর আছে। আমাদের এই খামারে কোনো ফিড খাওয়ানো হয় না। এই খামারের শুরু থেকে আমাদের যখন নতুন খামারের অবস্থান, তখন আমরা শুরুতে প্রায় 1 বছরের মতো ফিড খাইয়েছিলাম। কিন্তু একটানা 1 বছর খাওয়ানোর পরে আমরা যখন ফিড খাওয়ালে কি ক্ষতি হয় এটা অনুভব করতে থাকলাম। ঠিক সেই মুহূর্তে আমরা ফিড খাওয়ানো বন্ধ করে দিই। আমাদের অভিজ্ঞতা থেকেই আমরা নিজেরা বাজারের সেরা ভুসি, সেরা উন্নত মানের ভুট্টা পাউডার, শাটার পলিশ, যেটাকে চালের কুড়া বলেন, শাটার পলিশটা একটু আলাদা। শাটার পলিশ, ভুট্টা, পাতা ভুসি, মুগ, কলাই, খেসারি, সয়ামিল, তারপরে মুসুরি, কমপ্লিট আমরা আরও কয়েক পদের ডিসিপি পাউডার, বিভিন্ন মিনারেল সহ আমরা প্রায় 11-12 রকমের ভুসি দিয়ে নিজেরা খাওয়া প্রস্তুত করতে থাকলাম। এখানে উল্লেখ্য, পরিমাপ সঠিকভাবে হতে হবে, অনুপাত। আপনি 1000 কেজি খাদ্য খাওয়ালে, দানাদার খাওয়ালে 1000 কেজিতে কোন আইটেমের পরিমাণ কতটুকু হবে সেটা নিখুঁতভাবে পরিমাপ করতে হবে। যেটা প্রয়োজন, যত পার্সেন্ট ততটুকুই দিতে হবে, কোনোভাবেই কম বেশি করা যাবে না। যাই হোক, শুরু করলাম যখন নিজেরা, আজ থেকে প্রায় 8 বছর আগে, আমরা আস্তে আস্তে সুফল পেতে থাকলাম। আমাদের গাভীগুলো দুধ পরিমাণ ঠিক থাকে, দুধও বৃদ্ধি পেয়েছে। দুধ এক মাপে দীর্ঘদিন কন্টিনিউ থাকে। হয়তো বা একটা গরু দিনে 1 কেজি, আধা কেজি এদিক সেদিক হয়, কিন্তু সেটা যে শুধুই দানাদারের কারণে তা না। এখানে গরুর যত্ন,
গরুর ঘাস, খড়, অন্য অন্য স্বাস্থ্যগত চিকিৎসা, অন্য অন্য কিছু জড়িত থাকে। যাই হোক, সর্বোচ্চ হয়তো 1 কেজি পর্যন্ত, আধা কেজি, 500 গ্রাম, 200 গ্রাম এরকম বাড়তি কমতে, কিন্তু এর বাইরে না। উল্লেখযোগ্য হারে গরুর দুধ কম বেশি হয় না। দুধটা ধরে রাখে দীর্ঘ সময়। এতে হয় কি, এতে খামারের লোকসানের ভয়টা কম থাকে, সম্ভাবনা কম থাকে। আর সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে গরু সময় মতো হিটে আসে। আপনার গরু সময় মতো হিটে আসবে, তাতে কোনো সন্দেহ নেই। হিটে আসাটা একটা বড় চ্যালেঞ্জ। এই দানাদারটা হচ্ছে গাভীর মূল খাদ্য। দানাদার যদি উল্টাপাল্টা হয়, আমরা জানি না ফিডে ওনারা কী দিয়ে থাকেন, যে অসুবিধাগুলো পেয়েছে সেটা হচ্ছে গাভীর জরায়ুতে চর্বি জমে, গাভীর জরায়ুতে টিউমার হয়। এই সমস্যাগুলোর কারণে গাভী হিটে আসে না, আপনার খামারের বাচ্চার উৎপাদন কমে যাবে। একটা পর্যায়ে গাভী খামার থেকে বের করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। এসব দিকগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। খামার করতে হলে আপনাকে সার্বক্ষণিক খামারের গরুর স্বাস্থ্য কেন কি হলো এগুলা নিজেই অ্যানালাইসিস করতে হবে, নিজেকেই ভাবতে হবে। আপনার ম্যানেজার বা আপনার রাখালের উপর ছেড়ে দিবেন সেটা হবে না, নিজেকেই ভাবতে হবে, সুবিধা অসুবিধা বের করতে হবে, ভালোটাকে বাছাই করে আলাদা করে ভালোটা ফোকাস করে খামারের কাজ করতে হবে। আপনি গাভী পাললেন, 2 মাস ঠিকমতো দুধ দিল, বাচ্চা দেওয়ার পরে এরপরে দুধ কমতে থাকলো, 6-7 মাসের মাথায় দুধ বন্ধ হয়ে গেল, গাভী আর বাচ্চা দিল না, হিটে আসলো না, এতে বিশাল লোকসান। এতে আপনার গাভী যে পয়সায় কিনলেন, যে টাকায় কিনলেন, সেই টাকা উঠবে না। পরিশেষে গাভী লোকসানে অনেকেই বিক্রি করে দেয় খামার থেকে। এতে খামারি বিরাট ক্ষতির সম্মুখীন। যেটা বলতে চাচ্ছি, আপনারা সকল কিছুর মধ্যে যেই প্রথম 3টা খামারে আপনি ফোকাস করবেন, গরুর স্বাস্থ্য, গরুর দানাদার, গরুর ঘাস, আরামদায়ক বাসস্থান এবং বিশুদ্ধ পানি, পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস এবং ফ্যানের ব্যবস্থা, এগুলা মূল। আর এগুলার মধ্যে আমি মনে করি প্রথম 1-2টার মধ্যেই দানাদারটা। সুতরাং এই দানাদার নিজেরা করবেন আনুপাতিক হারে। ভালো বাজারের সেরা বাছাইকৃত কাঁচামাল, যেটা আমরা র ম্যাটেরিয়াল যেগুলা বলি, বাছাই করা কিনবেন। বস্তায় 20 টাকা 50 টাকার দিকে দয়া করে কেউ তাকাবেন না। ভালো মালটা নেবেন, তাজা মালটা নেবেন, নিয়ে বানাবেন। আবারও বলি, ফিডকে না বলেন। যদি খামার বাঁচাতে হয়, নিজেকে বাঁচাতে হয়, লোকসান থেকে বাঁচতে হয়, কোনোভাবেই ফিড খাওয়াবেন না। যারা ফিড কোম্পানি ফিড বানায়, তার এসব ম্যাটেরিয়ালগুলো বিভিন্ন লোক থেকে সাপ্লাই নেয়, সেখানে বিভিন্ন জন থেকে কাঁচামালগুলো সাপ্লাই নেয়, তারা কোটেশান নেয়, তারপর যে সর্বনিম্ন কোটেশান দেয় তাদের থেকে সাপ্লাই নেয়। সাপ্লায়ার আমার মনে হয় না তার ব্যবসা ঠিক রাখার জন্য ভালো উপাদানগুলো ফিড ফ্যাক্টরিতে সাপ্লাই দেয়। খারাপ হোক ভালো হোক, ফ্যাক্টরির অত্যাধুনিক মেশিনের কারণে ফিডগুলা খুব দৃষ্টিনন্দনভাবে মেশিনে বের হয়, বস্তা হয়, দৃষ্টিনন্দন বস্তা। আমরা খামারিরা আকৃষ্ট হই, তাদের মার্কেটিং অফিসারদের মিষ্টি ভাষায় আমরা আকৃষ্ট হয়ে সেই খাদ্য কিনি এবং গরুকে খাওয়াই। নিজেদের বিপদ নিজেরা ডেকে আনে।
তারা বস্তার গায়ে দেখবেন এইসব আইটেমগুলো লেখা থাকে। তো তারা যদি যেটা লেখে বস্তার গায়ে সেটা দিয়ে খাদ্য বানায়, সেটা আমরা কেন বাজার থেকে কিনে মিলাতে পারবো না? আমরা মেশিনে ঢেলে ডাইজে বের করার দরকার নাই তো। আমরা যেভাবে খাওয়াচ্ছি ভালো মালগুলো কিনে এভাবে করেন নিজেরা, মাসে একসাথে একবার বা দুবার খাদ্য। যেমন আমাদের খামারে প্রতি মাসে 10-12 হাজার কেজি খাওয়া লাগে, প্রায় 10-12 টন আমরা নিজেরা কিনি। একদিনে মেলানো সম্ভব না, আমরা 2 দিন 3 দিনে মেলাই, 3 দিনে মিলাই আমরা প্যাকেট করে মেপে রেখে দিই, সেখান থেকে প্রতিদিন নিয়ে নিয়ে খাওয়াই। তাজা, একেবারে তাজা। আমরা দেখেছি খাদ্যের দামও সহনীয় পর্যায়ে থাকে। এই মালগুলো দিয়েই ফিড কোম্পানি তাদের ফিড বানায়, তারা বাজারে বিক্রি করে। এতে করে তাদের এস্টাবলিশমেন্ট কস্ট বা ফ্যাক্টরির যে খরচ, অফিসারদের বেতন, কর্মচারী খরচ, বিশাল খরচ, ব্যাংকের সুদ সব যোগ করে এই খাদ্যের ক্রয়কৃত দামের সাথে। তারপরে তাদের একটা ভালো পার্সেন্ট প্রফিট এটার সাথে যোগ করে, যে কারণে খাদ্যের কেজি পড়ে 58 টাকা 60 টাকা। কেন আপনি এগুলো করতে যাবেন? খামারিরা, আপনি নিজে বানান, আপনার সাশ্রয় হবে অনেক। দেখেন, নিজেরা শুরু করেন, দেখবেন আপনারা সুফল পাবেন ইনশাল্লাহ, আমার বিশ্বাস। শুরু করেন, নিজেরা খাদ্য বানানো শুরু করেন, ডেইরি সেক্টরকে রক্ষা করেন। নিজের 2টা গরু হোক, 20টা গরু হোক, 100টা গরু হোক, হ্যাঁ, আপনারটা রক্ষার দায়িত্ব আপনার। আপনি জেনে শুনে যদি ভুল করেন আপনি বিপদগ্রস্ত হবেন। খাদ্য নিজেরা কিনেন, নিজেরা বানান, নিজেরা খাওয়ান গরুকে, নিজেদের বানানো খাদ্য খাওয়ান। আপনার যদি কোনো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা যখন খাদ্য মিলাই তখন এসে দেখতে পারেন, আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করে রাখবেন কখন আমরা পরবর্তী লট মেলাবো। আসবেন, বসবেন, দেখবেন, শিখবেন, কোনো অসুবিধা নেই। ইনশাল্লাহ আপনার ভালো লাগবে আমাদের খাদ্য দেখলে। আপনি নিজেই উৎসাহিত হবেন তখন নিজেরটা নিজে করতে। আমরা চাই সকলের উপকার হোক, এই সেক্টরটা টিকে থাকুক। এই সেক্টরে 95% লোক লোকসানের মুখে আছে, আমি নিশ্চিত। এই লোকসান শুধু দানাদার থেকে হবে না, বিভিন্ন সেক্টরে যতগুলো সেক্টর আছে, যেমন আপনি বিদ্যুৎ, অযথা মোটর চালিয়ে রাখবেন না, অযথা লাইট জ্বালিয়ে রাখবেন না। প্রয়োজনের অতিরিক্ত বাতিগুলো নিভিয়ে দিবেন, সকালে ভোরে উঠে লাইটগুলো নিভিয়ে দিবেন। ফ্যানগুলো প্রয়োজনের অতিরিক্ত চালাবেন না, যেটা দরকার সেটা চালাবেন। বিদ্যুৎ খাত থেকে কিছু পয়সা আপনাকে বাঁচাতে হবে, খাদ্য থেকে বাঁচাতে হবে। আপনি সিজনে খড় কিনে রাখেন, যখন বের হয় তখন 2-4টা বড় খড়ের গাদা তৈরি করে রাখেন। সেখান থেকেই আপনার বছরে মিনিমাম, আমাদের যে খড় লাগে, আমাদের এটা ছাড়াও আরও খড় আছে, আমাদের যে খড় লাগে আমরা সিজনে কিনলে, আমরা যখন সিজনে খড়টা কিনি একসাথে কিনে ফেলি, হয়তো পয়সাটা একটু বেশি যায়, একসাথে লাগে, কিন্তু দেখবেন আমাদের বছরে মিনিমাম 2 লক্ষ টাকা আমরা খড়ের উপরেই আমরা বাঁচিয়ে থাকি, সেভ করি। আপনি ফিডের উপরে যদি প্রতি কেজিতে আমাদের যেই দাম আর ফিডের যে দাম, এটার উপরে আপনি প্রতি কেজিতে ন্যূনতম, আপনি যদি ফিড 60 টাকা হয়, আপনি ন্যূনতম 10 টাকা 12 টাকা, সময়তে 13 টাকা 14 টাকা আপনি বাঁচাতে পারবেন। আমাদের লাগে 10-12 হাজার কেজি, 10 টাকা করে ধরলেও 1,20,000 টাকা মাসে বাঁচানো সম্ভব, খরচ কমানো সম্ভব। এভাবেই আপনাকে লাভ বের করতে হবে। সঠিকভাবে যদি গরু হিটে আসে, সেখান থেকে আপনি বাচ্চা পাবেন, দুধ পাবেন বেশি। আপনার গরুকে যদি কৃমি দেন, স্বাস্থ্য ভালো থাকবে, দুধ ধরে রাখবে। এগুলো করলে এই প্রতি খাতে থেকে আপনাকে লভ্যাংশ বের করতে হবে। আপনি খাওয়াবে না, দুধ দিবে, আপনার লভ। আপনার এই আমাদের 10-12 হাজার কেজি, 10-12 টন খাদ্য থেকেই মাসে 1-1.5 লাখ টাকা আমাদের সাশ্রয় হয়।
খড় থেকে বছরে যদি 2 লাখ টাকা সাশ্রয় করতে পারেন, আপনার প্রতি মাসে যদি আপনার দানাদার থেকে 1 লাখ টাকা গড়ে যদি এই পরিমাণ লাগে সাশ্রয়, এইভাবেই আপনাকে প্রফিট বের করতে হবে। ইনশাআল্লাহ খামার টিকে থাকবে। ধৈর্য ধরতে হবে, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, খাদ বের করতে হবে। ইনশাআল্লাহ আপনি পারবেন। আপনার বাড়ির আশেপাশে যেসব নার্সারিগুলো থাকে তাদের সাথে যোগাযোগ করে গোবরগুলো তাদের সাথে একটা চুক্তি করে তাদের সুবিধা মতো তারা যেভাবে চায় সেভাবে আপনার এখান থেকে গোবর দিয়ে দিবেন বস্তায় করে। গোবর থেকে আপনার একটা টাকা আসবে। এভাবেই খামার করতে হবে। তো যাই হোক, আমাদের আজকে খাদ্য মিলাচ্ছে আমাদের লোকজন। এগুলো একটা লট মিলানো শেষ। এখানে প্রায় 3,500 কেজি এই মিশ্রণে আছে, 3,500 কেজি। আমরা আস্তে আস্তে এগুলো এখন মিলানো শেষ, এখন বস্তায় ঢুকানো হবে। আমরা আমাদের নিজেদের সুবিধার্থে আমরা 35-30 কেজি করে প্যাকেট করে থাকি। আর কেউ যদি অনুরোধ করে তার সুবিধা মতো আমরা বা টন হিসাবে 40 কেজি করে আমরা প্যাকেট করে দিই, 25টায় 1 টন। যাই হোক, সবশেষে আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। পরিশ্রম করে যেন 2 পয়সা পান, লাভের একটু চেহারা দেখেন, এটাই চাই। সব খামারি টিকে থাকলে বাংলাদেশ টিকে থাকবে। আমাদের এই খামার থেকে আলহামদুলিল্লাহ ভালো পরিমাণ দুধ আমরা মানুষের এই বাজারে দুধের চাহিদা মেটাচ্ছি, সবাই মেটাচ্ছেন। ইনশাল্লাহ প্রচেষ্টা চালিয়ে যান, আপনার খাতে আপনার সফলতা আসুক। আগামী বাংলাদেশ বিনির্মাণে যে স্বপ্ন ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী গণমানুষের নেতা তারেক রহমান সাহেবের যে স্বপ্ন, সেই স্বপ্ন এই ছোট ছোট খামারিদের হাত ধরেই একদিন ইনশাল্লাহ সফল হবে, কৃষকদের হাত ধরেই সফল হবে, এটা আমাদের বিশ্বাস। সবার অবস্থান থেকে সবাই ভূমিকা রাখুন, চেষ্টা করুন, সঠিক পথে আগান, ভুল পথে না গিয়ে মানুষের কথায় না পড়ে নিজের সিদ্ধান্ত নিজে নেবেন। 10 জনের কথা শুনবেন, ভালো মন্দ শুনে বুঝে নিজের সিদ্ধান্ত নিজে নেবেন। ইনশাল্লাহ স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে আপনাদের হাত ধরেই। আজকের মতো বিদায় নিচ্ছি। সবার প্রতি রইল আগামী পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা হক এগ্রোর পক্ষ থেকে। হক এগ্রোর জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।